শ্রীভূমির বনাঞ্চলে ব্যাপক হারে বেদখল, শীঘ্রই শ্রীভূমি জেলায় উচ্ছেদের সম্ভাবনা। শ্রীভূমি সহ গোটা বরাকে হবে উচ্ছেদ নিয়ে মন্তব্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি ভেরি সুন খুব সোনকালে শ্রীভূমি জেলাতে হব। গোটেই বরাক উপত্যকার যত মানে অবৈধ দখলকারী আছে তেওঁলোকে উৎখাত করা। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, দোহালিয়ার রেঞ্জের পার্ট 1 থেকে পার্ট 5 এ শরণার্থীদের সংস্থাপন দিয়েছিল সরকার, কিন্তু এই মুহূর্তে ওইসব এলাকা কার্যত ভিন্ন ধর্মের দখলে, তাই উচ্ছেদ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় মন্ত্রিসভা স্থান দিছে। পাথারকান্দিত আপোনালোকে যদি যায়, যেটো দোহালিয়া যি এরিয়া যেটো আছে, দোহালিয়াত আপোনাৰ দোহালিয়া 1, দোহালিয়া 2, দোহালিয়া 3, দোহালিয়া 4, দোহালিয়া 5 পার্ট, যেটো তাতে আপোনালোকে এটা বস্তু দেখিব যে এইটো হৈছিল 1951 আফটাৰ পাৰ্টিশ্যন অফ ইণ্ডিয়াৰ, যেটো আমাৰ ইয়াত 1971 তাৰ মাজত যিমান নিৰ্যাতিত হিন্দু মানুহ আমাৰ ভাৰতবৰ্ষত আহিছিল, তেওঁলোকৰ মানে সংস্থাপনৰ কাৰণে দোহালিয়া ৰেঞ্জ বা আমাৰ যেটো বাজাৰীচৰা তাতে দোৱালদুম এৰিয়া আছে বা আমাৰ তাতে যিমান গভৰ্ণমেণ্ট এৰিয়া ডিগনিফাইড ৰাধাপিয়াৰী য'ত ঠাই দিছে মাটি দিছিলে বা ৰামকৃষ্ণনগৰ এৰিয়াত, আজিৰ এই এৰিয়াত যাই দেখিব যে বেলেগ মানুহ আছে। আৰু এই যে যিমান মানুহক মানে মাটি দিয়া হৈছিল জবৰদখল করে এই মাটিবিলাক দখল করেছে। মন্ত্রী আরো বলেন, অসমকে কাশ্মীর বানাতে চাইছে একাংশ মানুষ, বেদখলকারীরা বদলে দিচ্ছে অসমের জনবিন্যাস। শ্রীভূমি থেকে লক্ষ্মীমপুর গিয়ে জমি দখল করছে তারা। 2001 থেকে 2016 সালের মধ্যে হয়েছে এই বেদখল। তো এই লাস্ট 2001 to 2016 লৈকে গোটে অসমত এনেকা কৰিছে যে অসমখন কাশ্মীৰ বনাব, যেটো আমাৰ মানে এটা প্ল্যান কৰি আছে যে ডেমোগ্ৰাফিটো চেঞ্জ কৰা। পাথাৰকান্দি হোক বা অসমৰ প্ৰত্যেককেইটা কনষ্টিটুৱেঞ্চি, লখিমপুৰ হোক, লখিমপুৰৰ শ্ৰীভূমিৰ পৰা মানুহবোৰ তাতে গৈছে, যাই তাতে মাটি দখল কৰে। তাৰ উদ্দেশ্যটো কি? উদ্দেশ্যটো এটাই যে মাটি দখল করে তাতে ডেমোগ্রাফি চেঞ্জ করা। শ্রীভূমির একাধিক বনাঞ্চলের মাটি দখল করে শুরু হয়েছে রাবার চাষ। পাথারকান্দি, রামকৃষ্ণনগর সহ বেশ কিছু এলাকায় গড়ে উঠেছে বিশাল বিশাল রাবার বাগান। তাই বনাঞ্চলের জমি বেদখল মুক্ত করতে শুরু হয়েছে প্রশাসনের তৎপরতা। চেরাগি এলাকায় বহু মানুষকে উচ্ছেদের নোটিশ প্রশাসনের। 1 মাসের সময়সীমা বন বিভাগের। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বক্তব্য থেকে স্পষ্ট, শীঘ্রই দোহালিয়ার রেঞ্জের বেদখলকারীদের বিরুদ্ধে শুরু হতে পারে উচ্ছেদ অভিযান। শ্রীভূমি থেকে মিঠু দত্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।